আজকে নারীদের নিয়ে কিছু কথা। প্রিয় মেয়েরা, জীবনে কিছু করো আর না করো, কখনো লক্ষ্য থেকে সরবে না। এমন একটাই পর্যায়ে নিয়ে যাবে তুমি নিজেকে, যে সম্মান করতে সবাই বাধ্য হবে তোমাকে সম্মান করতে। আজকে যারা আমাদের দুর্বলকে নিয়ে যে বাধ্য করছে, যারা আমাদের বলছে ভাই নেই নিয়ে, যারা উল্টোপাল্টা কথা বলছে, বাবা মাকে আঙ্গুল তুলে বলছে কি ছেলে নেই, তাদেরকে বলো যে ছেলে নেই তো কি হয়েছে, দায়িত্ববান থেকে তুমি কারো থেকে কম নেই। দেখিয়ে দাও তাদের তুমি মা বাবার আফসোস না, তুমি মা বাবার শক্তি হয়েছে। মনে রাখবে, তুমি আজকে মেয়ে হলেও আজকে তুমি নারী। কারোর বউ হবে, কারোর মা হবে, কারোর শাশুড়ি হবে। তোমার দায়িত্ব কিন্তু পুরুষের চেয়েও বেশি। তাকে সামলানোটা তোমার কিন্তু কর্তব্য। জানো তো, প্রতিটা স্বর দায়িত্ব কিন্তু তোমার প্রতি, নারীর প্রতি। তুমি পালনও করবে কিন্তু সেই দায়িত্ব, এবং অবশ্যই সেটা নিজের স্বপ্ন কোনো রকমে বাদ দিও না। তোমাকে হতে হবে ভালো মেয়ে, ভালো স্ত্রী, ভালো শাশুড়ি, ভালো মা। সব থেকে ভালো হতে হবে ভালো মা। নিজের মনের ভিতরে কোনোদিনও কলসাটা ঢুকতে দেবে না। এতে তুমি তো হবে প্রতিষ্ঠা স্বরের জয়। তুমি সুপার ওমেন। মেয়েরা হচ্ছে সুপার ওমেন। মেয়েরা হচ্ছে পারফেক্ট হওয়া আলাদা বিষয়। আমি তোমাকে ভালো মনের হতে বলেছি, পারফেক্ট হতে নয়। পারফেক্ট কিন্তু কেউ কোনোদিনও হতে পারে না, মানুষ মাত্রই ভুল হয়। তুমি আলাদা, তুমি অন্যরকম, এরকম সুন্দর মনের অধিকারী। জীবনে তোমার অনেক বাধা আসবে, কেন জানোই তো। আজকাল মানুষ সমাজে কেমন বাস করছে সেটা তো জানোই। মেয়েদের ছলনা মনে করে, কিন্তু কোনোদিনও ভেঙে পড়বে না। সূর্যমুখীর মতো মাথা উঁচু করে বাঁচতে করে শিখতে হবে। সূর্যমুখী যেরকম মাথা উঁচু করে বাঁচতে শিখে, গোলাপের মতো শিখতে হবে কাঁটা দিয়ে কি করে কাঁটার পথে আমাদের চলতে হবে, কাঁটা দিকে কাতে চলতে হবে। আমাদের গায়ের রঙগুলো একটু চাপা হোক না, নাকটা একটু বোচা থাক না, চোখের নিচে একটু কালচেটে ভাব থাক না, লম্বা একটু কম তাও চলে যাবে। এগুলো তোমার খুদ নয়, এগুলো তোমার বিশেষত্ব, যা নিয়েই তুমি আলাদা সবার থেকে। পৃথিবীর সবথেকে ফুল যদি এক রকমের থাকে, এক রকমের থাকে, একরকম সুগন্ধ থাকে, তাহলে কি কোনো বিশেষত্ব থাকবে কি? প্রত্যেকেই কিন্তু তার জায়গায় আলাদা আলাদা সুন্দর, আলাদা আলাদা সত্য। যদি তা না হতো, তাহলে রাস্তার পাশের ফুলটা তুলে আমরা কানে গুঁজে নিতাম না। তুমি যেরম সৃষ্টিকর্তা ভগবান তোমাকে যেরমভাবে তৈরি করেছে, তুমি তাতেই সুন্দর। বলা হয় ভগবান মেয়েরা ছুটির দিনে মনোযোগের সৃষ্টি। ভগবান তাকে নিখুঁতভাবে বানিয়েছে, এত ধৈর্য করে বানিয়েছে যে কে ভগবান, তারা কি ধৈর্য হারালে চলবে? ভুল বললাম হয়তো, কারণ মেয়েরা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণা সহ্য করা রাখে। কিসে বলো তো? সেটা হচ্ছে ধৈর্যধারী বলে, সে মা হয়েছে বলে। আমরা ধৈর্য ধরতে পারি বলেই আমরা কিন্তু মা হয়েছি। তাই জন্য তুমি কত সুন্দর, আর কেউ হয়তো জানে না। তোমার নামে, আচ্ছা মেয়েদের নামে কত কবি, কত গান, কত কিছু, কত কবিতা। সত্যি তুমি অনন্যা। তবে সাবধান, তোমার মধ্যে একটা দল আছে যারা অন্যরকম, বিচ্ছিরি মানসিকতা, বাজে মানসিকতা। হাজার কষ্টের মাঝেও তারা বিচ্ছিরিভাবে সুগন্ধ জড়ায়। তাদের কথা হয়ে কিন্তু কোনোদিনও তাদের কথা শোনো না, তাদের পথে চলো না। তাদের থেকে যতটা দূরে থাকবে ততটা তোমার প্রতি ভালো। জানো তো, নষ্ট জিনিসের সাথে থাকলে তুমিও কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান হয়ে থাকবে। সবশেষে একটা কথাই বলবে, নিজের জন্য বাঁচো, নিজের জন্য ভাবো। তাহলে দেখবে আশেপাশের মানুষগুলোকে নিয়ে তুমি বাঁচতে শুরু হয়ে যাবে। উড়ে বেড়াও আকাশের মতো, ফুলের সুগন্ধর মতো, মনকে গড়ো বিশাল আকাশের মতো, মাথা উঁচু করে বাঁচো পাহাড়ের মতো, প্রশান্তির কারণ হও সমুদ্রের মতো। তবেই তুমি হতে সাধারণের মতো ভীষণ অসাধারণ, যাকে ভাঙার সাধ্য কাউর থাকবে না। পর্বতকে কি আমরা সত্যি ভাঙাতে পারি? অত সহজে কিন্তু আমরা পর্বতকে ঝোকাতে পারবো না। সব কিছুরই একটা সীমাবদ্ধ আছে। একটু একটুতেই কাঁদবে না, নিজেকে দৃঢ় করো, নিজেকে শক্ত করো, নিজেকে মজবুত করো, আর নিজে ভালো থাকো,
সব্বাইকে ভালো রাখো। আমরা নারী, নারীরা সব পারে, নারীরা চাইলেই সব পারে। নারীদের ভাঙা অতটাও সহজ না, এটা তুমি প্রমাণ করে দাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবে না। আমি হচ্ছে তোমাদের মৌসুমি, আর ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত্মিক লাইফস্টাইল। বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। সাথে থেকো, পাশে থেকো, হাসি খুশি থেকো।